হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রাসেল ইসলাম ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে তোমাদের মাঝে অষ্টম শ্রেণীর যে বাংলা ষান্মাসিক পরীক্ষা রয়েছে আগামীকাল 15 তারিখে, সেটার উত্তরপত্র নিয়ে হাজির হয়েছি। তো কাজ ছিল 1 ক বৈঠকের কার্যক্রম অনুসরণ। তো এখানে দেখো আমি বলে দিচ্ছি, বিদ্যালয়ের বিভিন্ন প্রয়োজন বা সমস্যা বা প্রয়োজন। 1 শ্রেণীকক্ষের সংকট, শিক্ষার উপকরণের অভাব, পানির ব্যবস্থা নেই, বিদ্যালয়ে পরিবেশ পরিষ্কার রাখা, লাইব্রেরির উন্নতি। যোগাযোগের জন্য তালিকা হচ্ছে প্রধান শিক্ষক, শ্রেণী দেখো এখানে শ্রেণী শিক্ষকগণ, অভিভাবক কমিটি। তোমরা উত্তরগুলো সুন্দর করে লিখে নিবা। এরপরে তোমাদেরকে দেখো একটা দেখাচ্ছি, সেটা হচ্ছে সহপাঠীরা, স্থানীয় প্রশাসন, যোগাযোগের মাধ্যম ও উপকরণ। আমরা কিভাবে যোগাযোগ, লিখিত আবেদন, ইমেল, ফোন কল, নোটিশ বোর্ড। আলোচনা ও নিজস্ব পর্যবেক্ষণ কিভাবে করব, নিজস্ব পর্যবেক্ষণ আলোচনার মাধ্যম। শ্রেণীকক্ষের সংকট, বিদ্যালয়ের পানির ব্যবস্থা নেই, স্যানিটেশন ব্যবস্থা, বিদ্যালয়ের পরিবেশ রক্ষা। তো এটা হচ্ছে তোমাদের কাজ কম। এরপরে দেখো যোগাযোগের নমুনা ওইখানে প্রশ্নতে দেওয়া ছিল, আমরা কিভাবে যোগাযোগ করব। তো যোগাযোগের নমুনা, মৌখিক যোগাযোগের নমুনা, ব্যক্তি, প্রধান শিক্ষক, পর্যবেক্ষণ। তো শ্রেণীকক্ষের সংকট নিয়ে আমরা সহপাঠীর আলোচনা করে জানলাম যে, তারপরে হচ্ছে অতিরিক্ত শিক্ষার্থী হওয়ায় পড়ালেখার ব্যাঘাত ঘটছে, তাই শ্রদ্ধেয় প্রধান শিক্ষকের কাছে আমাদের শ্রেণীকক্ষের পড়ালেখার মান উন্নতি করতে আপনার সহায়তা দরকার। লিখিত যোগাযোগের নমুনা, ব্যক্তি, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য, পর্যবেক্ষণ, লাইব্রেরি উন্নতির জন্য করণীয়, প্রিয় সদস্য, শিরোনাম, বিদ্যালয় লাইব্রেরির উন্নয়নের জন্য আবেদন, বিদ্যালয় লাইব্রেরির উন্নয়নের জন্য আবেদন। তো আবেদনটা তোমরা এইভাবে লিখবা, জনাব, আপনার বিদ্যালয়ে অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী, আমরা বিশ্বাস করি যে আমাদের বিদ্যালয়ে লাইব্রেরি শিক্ষার মান উন্নতি করতে গিয়ে আপনার অনেক বড় ভূমিকা রয়েছে। বর্তমানে লাইব্রেরিতে বইয়ের অনেক অভাব রয়েছে, এই কারণে আমরা পর্যাপ্ত সেবা পাচ্ছি না। আপনার বিদ্যালয়ে বইয়ের সংখ্যা বৃদ্ধি ও প্রসারণ করুন। নাম দিবা আর বিদ্যালয়ের নাম দিবা, তাহলে প্রতিবেদনটা লেখা বা শেষ হয়ে যাবে। আর পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো আগে। ধন্যবাদ সকলকে।